তুই সবকিছু নিয়ে কি তুই নাটক পাইছিস? এগুলো কি? হ্যাঁ, আমারে প্রপোজ করে নিয়ে এখন নাটক করা হচ্ছে। আজকে আমি করতে চলেছি প্রপোজ প্র্যাঙ্ক। আর এই প্র্যাঙ্কটা করতে চলেছি আমি আমার একটা বান্ধবীর সাথে। এখন আমার দেখার বিষয় হলো একটাই, যে ওকে প্রপোজ করার পরে ও কিভাবে রিয়াক্ট করে। আমি ভাবতে পারিনি যে ওকে প্রপোজ করার পরে এতটা সিরিয়াস একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো চলেন আপনাদের সাথে আরেকবার দেখে নেওয়া যাক যে সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে কিনা। ভিডিওটি অনেক বেশি ক্রেজি অ্যান্ড এক্সাইটিং হতে চলেছে। তো চলেন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রপোজ করার আগে সবার আগে প্রয়োজন একটা ফুলের। তো আমরা এখন কোট পার্ক থেকে বের হয়ে যাব দোয়াটা নাই গিয়ে, সেই জায়গা থেকে আমরা কিছু গোলাপ কিনবো। আর আমরা সবকিছু এতটা নিখুঁতভাবে প্ল্যান করে রাখছি এবং এই প্ল্যানটা এক্সিকিউট করবো যাতে সে কিচ্ছু না বুঝতে পারে। তো চলেন গিয়ে গোলাপ ফুল কেনা যাক। মামা আমাদের কিছু ফুল লাগতো, আমাদের কিছু ফুল দেন, গোলাপ ফুল দেন। গোলাপ মানে এরকম ভাবে একটু ফুল টুল সাজায় দেবেন যাতে একটা মায়েরে প্রপোজ করবো, বুঝেছেন? মায়েরে প্রপোজ করবো, দেখার সাথে রাজি হয়ে যাবে। লাল গোলাপ মেয়েদের পছন্দ বেশি, এই জন্য আমরা লাল গোলাপই নেব। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফুল কেনা শেষ, আর ফুলটা খুব সুন্দরভাবে নিয়ে আসছে যাতে দেখার পরে এমনিতে রাজি হয়ে যায় আর না করতে না পারে। আর আমার বান্ধবীটা অলরেডি বসে রয়েছে যশোর পৌর পার্কে, এখন আমরা ওই জায়গায় যাব। আর এই বিষয়টা অনেক আগে থেকে আমি ওরে বলে রাখছিলাম যে দোস্ত চল আমরা একদিন দেখা করি। মানে ওরকম কোনো কিছু না, ডেট টেটের কোনো বিষয়ই না, মানে আমাদের ভেতরে এরকম ভালোবাসা প্রেম প্রীতির কোনো ডিসকাশনই হয় না। মানে দুইটা ফ্রেন্ডের ভেতরে যেমন সম্পর্ক ঠিক তেমন সম্পর্ক। এখন দেখা যাক যে ওরে প্রপোজ করার পরে ওর রিয়াকশন কি হয়। আর ও অলরেডি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি ভাই অনেক নার্ভাস, কারণ যদি কাউরে প্রপোজ করতে হইতো তাহলেও হয়তো ভাই এতটা নার্ভাস হইতাম না, কিন্তু ওরে প্রপোজ করার পরে যদি ভাই অ্যাকসেপ্ট করে ফেলে আর তখন যদি আমি বলি যে ভাই প্র্যাঙ্ক হয়েছে তোমার সাথে, তাইলে যে আমার উপরে কি হবে ভাই আমি বুঝতে পারতেছি না। তো আসেন দেখা যাক কি দেখি হয়। ভিডিওটা অনেক রিস্ক নিয়ে করতে হচ্ছে, তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ও যাতে না বুঝতে পারে আমরা অলরেডি ভিডিও করি, ওরে বলবো জাস্ট নর্মাল একটা ব্লগিং চলতেছে, না হলে তো বুঝে যাবে আর ওর শ্যুটগুলো তো আমরা ভালোভাবে নিতে পারবো না। এই জন্য আমরা এমন একটা অ্যাক্টিং করবো যে ও বুঝতে পারবে যে আমরা একটা সাধারণ ব্লগ শ্যুট করতেছি। তো চলেন, ও বসে রয়েছে, অলরেডি আমরা অনেক বেশি দেরি করে ফেলছি। আরও যদি বেশি দেরি করি তাহলে কি করবে জানি না। আসেন আপনারা। গাইস ওই যে দেখতে পাচ্ছেন বান্ধবী দেখে বসে রয়েছে, তাড়াতাড়ি আসেন, আর দেরি করা যাবে না। দেখা যাক ভাই আমার মায়েরা ফেলবে সিরিয়াসলি। কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। এত লেট কেন? সরি রে দোস্ত, আমার না একটু দেরি হয়ে গেছে, একটু জ্যামে পড়ছিলাম তো জন্য। এটা কোনো কথা? আমি কতক্ষণ ধরে এখানে বসে রয়েছি, কত ছেলে যাওয়া আশা করতেছে। সরি দোস্ত, রাগ করিস না প্লিজ, আমি একটু বসি। হ্যাঁ, তো তোর কি দিয়ে কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আর অবস্থা দিনকাল কোন রকম কাটে কেটে যাচ্ছে। ওয়াও, কত সুন্দর ফুল! কার জন্য নিয়ে আসছিস? আছে একটা লোক এই জায়গায়, আরো একটা লোকের আসার কথা, তো আছে একজন স্পেশাল লোকটাকে পারসন। জানতে পারি? সময় হোক সবই দেখতে পারবেন, সমস্যা নেই, আসতে আসলে পরিচয় করে দিবেন, বিষয় না। তো তোর পড়ালেখার কি অবস্থা? এই যে ভালো। তোর কি খবর? আর পড়ালেখা জীবন একেবারে পুরোপুরি তেজপাতা হয়ে গেছে, না আছে জীবনে কোনো গার্লফ্রেন্ড, না করতে পারতেছি পড়ালেখা, আর এবার ক্যারিয়ারেও লাথি মারতেছে ভাই। তো তোর বয়ফ্রেন্ডের খবর? বয়ফ্রেন্ড যেটা ছিল সেটারে কয়টা ছিল আর কোথায় নিয়ে গেছে কারে ভাই? না, আমি কোনো রিলেশন করিনি। তোর কি খবর? আমার যে চেহারা, এই চেহারা আর মেয়ে পটে নাকি? কেন, তোর চেহারা তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, ভালোই যদি হইতো তাহলে মেয়ে অন্তত পড়তে একটা দুইটা, আর গার্লফ্রেন্ড তো থাকতোই। আমি তো এরকম কোনো রেসপন্স চাই না। এখন দেখা যাক, আজকে একজনে আসতে বলছি বুঝলি, তা তোর সামনে নিয়ে প্রপোজ করবো, তুই একটু আমার দরকার হেল্প করবি। হ্যাঁ, দেখা যাক। এইটা কখন আসবে? বলছি অন দা ওয়ে আসতেছে, রাস্তায় একটু আগে কথা হলো, রাস্তায় রয়েছে। আচ্ছা, আবার কেমন লাগতেছে বল? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, 10-এর ভিতর রেটিং কত করবি আমারে যদি সৌন্দর্যের দিক দিয়ে হয়? 10-এর ভিতরে? 10-এর ভিতরে 10। এত ভালো ভাই, পাম দাম দিস না ভাই। না, পামের কিছু নাই, সত্যি সুন্দর। সিরিয়াসলি? হ্যাঁ। প্রপোজ করলে অবশ্যই। কাউরে যদি প্রপোজ করি রাজি হবে? হ্যাঁ, 100%। তোরে করলে তুই রাজি হবি? আমি তো তোর ফ্রেন্ড। তো কি হয়েছে, ফ্রেন্ডটা কি হয়েছে? হ্যাঁ, ফ্রেন্ডদের ভিতরে মনে হচ্ছে প্রেম ভালোবাসা কিছু হয় না, অনেক সম্পর্ক তো এরকমও আছে।
যে কতজন আগে বন্ধুত্ব ছিল, দীর্ঘ 5 বছর 7 বছরের ফ্রেন্ডশিপ ছিল, পরে যে রিলেশনশিপে গেছে। আচ্ছা এসব কথা বাদ দে, সাদিয়ার সাথে যে তোর রিলেশন ছিল সেটা কি খবর? আর সাদিয়ার সাথে রিলেশন কি দিয়ে কি হয়েছে জানি না, কিছুদিন যাবত হইলো কথা মতো বলতেছে না, এই কারণে একটু টেনশন মেনশনে আছি, ভালো টালো লাগতেছে না, যার কারণে তো তোরে বললাম যে একটু দেখা করি, আমার এমনিতেই মন মেজাজ ভালো নাই। আচ্ছা বাদ দে তুই এসব কথা, এখন মন খারাপ করে লাভ নেই, একটা গেলে কতটা আসবে। আচ্ছা বাদ দে সব কথা, আর তোরে একটা কথা বলবো ভাবতেছি, রাগ করতে পারবি না কিন্তু, যদি রাগ করিস তাহলে কিন্তু বলবো না। আরে না, রাগ করবো কেন, তুই বল। সিরিয়াসলি ভাই, আমি কিন্তু সিরিয়াস, রাগ করা যাবে না কিন্তু, রাগ করলে কিন্তু ভাই না আমি রাগ বলবো করবো না। না, বল তুই। কেন জানি না তোর প্রতি আমার ফিলিংস কাজ করতেছে ভাই, এই কথাটা বলা আসলে ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ আসলে আমি বুঝতে পারতেছি যে ফ্রেন্ডশিপের ভেতরে এইসব জিনিস আমার ঠিক না, তবে কি করবো বল, আমার কিছু করার নেই। আরে ধুর কি বলিস, এই সমস্ত কি ঠিক? ভাই আমি সিরিয়াস, আর ঠিক হবে না কেন, মানুষ প্রেম করতেছে না, ফ্রেন্ডের ভিতরে তো প্রেম করে অনেকে, আর এমনটা না যে আমি তোর সাথে মজা করতেছি কিংবা কোনো কিছু, আমি সত্যি বলতেছি সিরিয়াসলি যে তোর প্রতি আমার আসলে ফিলিংস কাজ করতেছে। এখন আমি কি করব বল, কারণ সব কিছু আটকায় রাখা গেলেও তো ফিলিংস আর আটকায় রাখা সম্ভব না। না কি বলিস তুই, বন্ধুত্বর মাঝে কি এগুলো হয়? আর কাকে ডাকতে চাইছিলি সে কই? আরে না, তেমন কেউ আসতে দিয়েছিল না, জাস্ট তোরে বললাম এমনি। আর এই যে ফুলগুলো নিয়ে আসতে আমি তোর জন্যে, কারণ আমার লাইফে আপাতত তুই ছাড়া তেমন কোনো ইম্পর্ট্যান্ট কোনো পার্সনই নাই। আচ্ছা তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? এগুলা করবি, আমি যদি আগে জানতাম তাহলে এখানে কখনোই আসতাম না। তুই প্লিজ আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা কর, আর আমি তো তোরে আগেই বলছিলাম যে তুই কিছু মনে করতে পারবি না, এখন মনে করতেছিস কি জন্য? মনে করলে হবে না তো। তুই কি আসলে কি আমার ভালোবাসিস নাকি মজা করতেছিস? আরে না, মজা করবো কি জন্য, এসব কি মজা করার বিষয় নাকি? আচ্ছা তোরে যদি আমি একটা কথা বলি তাহলে কি তুই খুব রাগ করবি? না রাগ করবো না, তুই বল। আচ্ছা তাহলে বলি, হ্যাঁ, আই লাভ ইউ। আরে ফুলটা তো নিবা নাকি? তোমার অ্যান্সার কই, শুধু কি ফুল নিতে হবে? আই ওয়েট ওয়েট ওয়েট, প্র্যাঙ্ক ছিল, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করতেছি। এটা কি সবকিছুতে কি মজা পাইছিস তুই? এগুলো কি? সরি তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা এগুলো কি? তুই কি আমার সাথে ফাজলামো পাইছিস? আচ্ছা তুই ভিডিও করিস ঠিক আছে, তুই ভিডিও কর, কিন্তু তুই আমার ফিলিংস নিয়ে কেন মজা করবি? তুই এটা মজা করা কি তোর ঠিক হয়েছে? সব বিষয় মজা করা ঠিক না, ঠিক আছে? আগে যদি জানতাম তাহলে আমি এখানে কখনোই আসতাম না। সরি রে বান্ধবী, তুই প্লিজ রাগ করিস না। ভাই সিরিয়াস মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই, আসলে কারোর সাথে এরকম করা উচিত না। এই ধরনের প্র্যাঙ্ক আসলে যদি মেয়েটা সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে বুঝতেই পারছেন তার মনের উপর কতটা প্রেশার পড়ে। আর যাই হোক, এরকম ভিডিও লাইফে আর সেকেন্ড টাইম ভাই আমি করবো না, কারণ ভাই আমার শিক্ষা হয়ে গেছে। আর ক্যামেরার বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হয়েছিল যেগুলো আপনাদের সামনে দেখাইতে পারলাম না, দেখাইলে হয়তো বা কেমন হয়তো আমি বুঝতে পারতেছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আপনাদের হয়তো ভালো লাগছে, অনেক রিস্ক নিয়ে লাইফ রিস্ক নিয়ে ভিডিওটি করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদেরকে দেখার জন্য।